হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিমি লাইফস্টাইল। আমি সৃজা। আর আজকে হলো মানডে। আমার পাপাইজির মানডে করে কি হয় কে জানে, কাজে যেতে ইচ্ছা করে না। তো এখন বাবা সকালবেলা তো গাইস এখন বাজে 11টা। আর আমি আর মা যাবো এখন একটু ঢপদাদাকে দেখতে। আমার মাথার অবস্থা, তেলটা দিচ্ছিলাম না বলে মা এতদিন এত মুখ করছিল, এবার এমন তেল দিয়েছি নিজেরই কেমনটা লাগছে। কোথায় এমন তেল দিয়েছো? মাথাটা আমার দেখেছো চপ 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 করছে তেল। অনেক তেল দিয়েছি বাবা। স্নান করেও মানুষ এত ঘামাতে পারে? কি রোদ্দুর বাইরে বাবা, দূর এইটুকুনের জন্য আমার সানস্ক্রিন। আর ফাইনালি আমি কিছুদিন পর থেকে চশমা ধারণ করতে চলেছি। আমি খুবই খুশি, বিকজ আমার ছোটবেলা থেকে একটা ড্রিম আমি চশমা পরবো। আগে মামা বাড়িতে গেলে আমার মনির একটা চশমা ছিল, সেই মনে আছে আমার চশমাটা? মনির একটা চশমা ছিল, সবসময় ওটা পরে আমি টিচার হতাম। আর ভাই হতো আমার স্টুডেন্ট অল টাইম। ওটা একটা খেলার আমার সামনে। সব ভালো হলো, শুধু আমার সানগ্লাস পরাটাই হয়তো বন্ধ হয়ে যাবে, কারণ বলছে যে ভালোই পাওয়ার আছে, সবসময় চশমা পরেই থাকতে হবে চশমা ছাড়া। আর আমি তো কিছুই দেখতে পাচ্ছি না, কালকে যা জিজ্ঞাসা করছে। প্রচন্ড রোদ, দেখতে থাকবো। আবার ঢপদাদার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। বাবা দেখিয়ে তারপর মোবাইলের আলোতে মোবাইল দেখতে একদম বারণ করেছে। আমি অন্ধকারে মোবাইল ঘাটি না, একদম না। অন্ধকারে মোবাইল দিনের বেলায় যা ঘাটি, আমি রাত্রেবেলা বসে ঘাটা কি সে কই? সেই ডিসপ্লে গেছে। সে মানে সে না, সে মানে রাইমা। সে মানে রাইমা। আমি সে মানে রাইমা। এই সেই দিনকার নাকি সকালবেলা বেরিয়েছিল ঢপ দিদি। বেলে শরবত খাওয়াতে বলেছিল না? আমি বললাম না যে কলা একটা কি ফল বলেছে? বেল। আমার পরশুদিন মনে আছে, কালকে থানকুনি পাতা বাটা খাইছে আজকে। হ্যাঁ পাতা বাটা ওটা খুব ভালো। থানকুনি পাতা বাটা কি শেষ করে খাও। কি বলছি, তার জন্য তুমি প্লিজ খাওয়াবে না আমাকে। থানকুনি পাতা খুব ভালো বাটা। কেন তুমি কাজ করতে পারো তো? তো গাইজ, মা ঢপদাদার বাড়ি থেকে চলে এসেছি। মা চলে গেছে এখন রান্না করতে। এসি যুক্তি ফুল, তোমরা কে কে যুক্তি ফুল খেয়েছো অবশ্যই জানাবে কিন্তু। আর ওইদিকে আজকে একটা নতুন এক্সপেরিমেন্ট হচ্ছে, লোটে মাছ দিয়ে কচুরলতি। এটা বলো কে কে? তো গাইস বিকেল হয়ে গেছে, খাওয়া দাওয়ার পর আমি আর মা একটুখানি রেস্ট নিলাম, টিভি দেখলাম, কিছু ফোনের কাজ ছিল সেগুলো কমপ্লিট করলাম। এবার যাব জল ভরতে, কিন্তু জল ভরতে যাওয়ার আগে কলে পাম্প করতে হবে, কারণ একদমই জল সরু হয়ে পড়ছে। বিকেলবেলা দুপুরবেলা দেখলাম জলটা একদম সরু হয়ে পড়ছে। তো সেটা এখন আমি পাম্প করব, আর মাকে বললাম তাহলে তুমি জলগুলো ভরো। আমি এখন কলে পাম্পটা করব, তারপরে মা জল ভরবে, তারপরে আবার দেখা হচ্ছে। তো আমি আর মা বেরিয়ে গেছি ওষুধ কিনতে। আর আমার অবস্থাটা দেখুন, খুব সুন্দর। আমার কাশি হচ্ছে প্রচণ্ড, তার জন্য আমি মাস্ক করে বেরিয়েছি। টাইম পাস করবে। এবারে আমরা বেরিয়েছি একটু ঘুরতে। বাবা একটা খুব অন্ধকার অন্ধকার, ও একই মাথা যন্ত্রণা করছে। মাথা আমার যা যন্ত্রণা করছে আমি জানি। গলাটা দেখতে বসে গেছে কেমন একটু। মাথা আমার প্রচণ্ড যন্ত্রণা করছে। আর বললো না চোখে পাওয়ার, আর তার মধ্যে রিং লাইটের সামনে বসে বসে সমানে রিলস করা যে কতটা কষ্টের ব্যাপার সেটা এখন আমি বুঝতে পারছি। সবাই বলতে শুনতে, সবাই শুধু বলছে অন্ধকারে ফোন ঘাটবি না। আমি অন্ধকারে ফোন ঘাটি না, সত্যিই ঘাটি না। এক্ষুনি একটা হেভি কাণ্ড ঘটেছে, মানে দারুণ।
আমি এক্ষুনি ভিডিওটা অফ করে দিলাম। মানে হেভি, হঠাৎ করে আমি বলতে বলতে যাচ্ছি আর একজন হঠাৎ করে মানে তিনটে একটা বাইক আসছিল, তিনজনে বলছে এই তো ব্লগ হচ্ছে বলে উঠেছে। এমন আমি লজ্জা পেয়ে গিয়ে সত্যি ভিডিওটা কখনো অফ করে দিলাম। যদি আগের ক্লিপটা একটু বুঝতে পারো, বুঝতে পারো লাস্টের দিকে বলছে বলে এই তো ব্লগ হচ্ছে। এই প্রথম এক্সপিরিয়েন্স। একদম ব্লগারদের আমরা বলতাম, আগে ব্লগারদের দেখলে আমরা বলতাম এই তো ব্লগ হচ্ছে, এখন আমরা এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার পাপাইজির করা। ও পাপাইজি ডিজাইন, আমার বাবা পুরোটাই। ওষুধ কেনা হয়ে গেছে, দেখো ওষুধগুলো কত। পাপাইজিগুলো তো অর্ধেক পাইনি। পাপাইজিগুলো পাওয়া যায়নি, ভালো হয়েছে ওগুলো পাওয়া যায়নি। কেন? পাপাইজি রেখে না হলে প্রবলেম হয়। হ্যাঁ পাপাইজি, হ্যাঁ, ওই ওষুধটা নর্মাল না খেলে একটু প্রবলেম হয়। এটা ঠিক আছে, ভিটামিন এগুলো এখান থেকে ঠিক আছে। মানে যতই হোক সাবস্টিটিউট আর এমনি ব্যাপার আছে। না এগুলো ঠিক আছে। পাপাইজি যেহেতু ওরকম আগে একবার খেয়েছিল, বাবাজি ওটা কাজে দেয় না। ওষুধটা ওটা কি কাজে দেয় না, আমি একবার খেয়েছিল বা কাজে দেয় না। আর ওই মলমটা মলমটাও দেয়, কাজে দেয় না। কুকুরের ভয় দৌড়ে দৌড়ে আসছে, আমি দৌড়ে চলে এসেছি, আমার মা আস্তে আস্তে হাঁটছে। হ্যাঁ আমি হাঁপিয়ে গেছি। চাবি মায়ের কাছে। যে কুকুর দিচ্ছিল বলে বাবা। ঘুরে আসার পর মা এখন হেয়ার সিরাম বানিয়েছে। কি দিয়ে বলো? এটার মধ্যে রোজমেরি আছে? হ্যাঁ ওইটাই তো, ওই যে সেদিন যে প্যাকটা দেওয়া হলো, হ্যাঁ সেটার জলটাই তো। রোজমেরি আর মেথি, দারচিনি, কালো জিরে, চাল। এটা তো কোনো গন্ধ নেই, ভেজানো। তোর ওটার কেন এরকম বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছিল? ওটা তো দারচিনিটা আর মেথিটা পুরো পেস্ট করা হয়েছে না, কি বিচ্ছিরি যে গন্ধ ছিল না। দারচিনি গন্ধ খারাপ গন্ধ না, কিন্তু ওটার বিচ্ছিরি দারচিনি গন্ধটাই ভালো লাগছিল, তোর ওরকম মনে হচ্ছিল। আর মেথিটা আজকে এত পর্যন্ত বন্ধুরা, আবার সামনে দিন দেখাবো একটা ব্র্যান্ড নিউ নতুন ব্লগ নিয়ে। এখানে মা আমার মাথায় তো সিরাম দিচ্ছিলই। আর তাছাড়া সবাই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো। টাটা।